এই নুরুস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও নুরুস্তা পাওয়ার পরেও অনেকেরই ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না বা অনেকেরই হবে না। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ইতালি ভিসা সম্পর্কে, যাদের নুরুস্তা উঠতেছে বা পরবর্তীতে উঠবে। 2023-এ আবেদন করে 2024-এ আবেদন করে যারাই নুরুস্তা পাইছেন এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই বা বিএফএস গ্লোবালেও জমা দেন নাই, তো তাদের নিয়ে আমরা ইতালি ভিসা আবেদন করার পরে একটাই মাত্র আশা নিয়ে থাকি বা একটাই স্বপ্ন দেখি যে আমার নুরুস্তা হবে কিনা বা কবে আমি নুরুস্তা পাবো, আমার নুরুস্তার খবর আসবে কবে, এই একটা আশা নিয়ে থাকি। কিন্তু এখন বর্তমানে এই নুরুস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও নুরুস্তা পাওয়ার পরেও অনেকেরই ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না বা অনেকেরই হবে না। কেন হবে না, যদি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। যদি পরবর্তীতে নুরুস্তা পান আপনার জন্য অনেকটাই আজকের ভিডিওটা কার্যকরী হবে, আর যারা বর্তমানে নুরুস্তা পাইছেন তাদের জন্য তো আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। বিশেষভাবে অনুরোধ করা হলো ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে দিবেন। কেন আমাদের নুরুস্তা হওয়ার পরে আমাদের ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হবে না, তার 3-4টা কারণ আছে। তার 1 নাম্বার কারণ হলো, এখন বর্তমানে ইতালিতে অনেক আইন কানুন চেঞ্জ হয়েছে। তার মধ্যে এই কিছুদিন আগে বা এই হাতে গোনা 4-5 দিন আগে যেটা আমরা শুনছি বা দেখতেছি, ইতালি সরকার খুবই কঠোর হয়েছে এবং বাংলাদেশিদের নাম উল্লেখ করে অনেক কিছুই বলছে, যার কারণে আরো কঠোর হয়ে গেছে। এবং ইতালিতে থাকা উকিল বা এজেন্সি বা দালাল যে যেটাই বলুক না কেন, যারা এই সমস্ত কাজ করে, ইতালিয়ান উকিল যারা আছে, ইতালিয়ান মালিক যারা আছে, সবার উপরে একটা চাপ আসতেছে। এখন কি চাপ আসতেছে? সর্বপ্রথম 1 নাম্বার বিষয় হলো যে আমরা যেই উকিলের মাধ্যমে আবেদন করাইছি সেই উকিলের সাথে কিন্তু একটা চুক্তিবদ্ধ আমরা হয়েছিলাম শুরুতে, যে এত টাকা দিয়া আমার নুরুস্তা হইলে ইতালিতে যেতে হবে, বা ভিসা হওয়ার পরে আমার এত টাকা দিয়ে ইতালিতে যেতে হবে। আমরা কিন্তু আগে একটা চুক্তিবদ্ধ তাদের সাথে হয়েছিলাম, কিন্তু এখন বর্তমানে সেই চুক্তির বাহিরেও তারা অগ্রিম অনেক টাকা চাচ্ছে। যেমন আপনার সাথে যদি চুক্তি হয়ে থাকে 6 লাখ বা 8 লক্ষ টাকা, এখন আপনাকে তারা নুরুস্তা হওয়ার পরে বলতেছে আরো 2 থেকে 3 লক্ষ টাকা বেশি লাগবে। এখন অনেকের নুরুস্তা হওয়া সত্ত্বেও এই যে 2-3 লাখ টাকা বেশি চাচ্ছে, যার কারণে অনেকেই ইতালি যাওয়ার সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছে বা বলতেছে আমি যাব না, কারণ এত টাকা বেশি চাচ্ছে কেন। কিন্তু কেনই বা এত টাকা বেশি চাচ্ছে, এটা যদি আমরা সহজে বুঝি বা একটু সহজভাবে দেখি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারি। দেখেন, যখন আপনার সাথে তার সাথে চুক্তি হয়েছিল যে ইতালিতে আপনার আবেদন করে দিব নুরুস্তা হইলে আমাকে এত টাকা দিয়ে আসবা, তখন ওই উকিল কিন্তু জানতো যে আবেদন করার পরে আপনার এই আলেজ্য লাগতো না, আপনার আবেদন করার পরে আপনার নুরুস্তা হইলে আপনার কাজের চুক্তিপত্র লাগতো না। এখন বর্তমানে এই যে দেখছেন আপনারা, কাজের চুক্তিপত্র ছাড়া কেউ ইতালিতে ঢুকতে পারবে না, এরকম নিউজ ইতালি সরকার বলছে। তো আগে কিন্তু কাজের চুক্তিপত্র লাগতো না, এখন আপনার কাজের চুক্তিপত্র মালিকের সাথে আপনার করতে হবে। 2 নাম্বার, আপনার আলেজ্য লাগবে, এই বিষয়গুলো আগে লাগতো না। এই যে 2 বছর আগে বা 1 বছর আগে যদি আমরা দেখি, তাহলে এই আলেজ্য, এই কাজের চুক্তিপত্র, এই সমস্ত কোনো কিছুই আমাদের লাগতো না। তো এখন যেহেতু আমাদের ক্ষেত্রে এই যে এক্সট্রা 2-3টা নিয়ম বের হয়েছে, বা এই যে যেই আলেজ্য লাগবে, এটা এইগুলাকে এমনি এমনি ফ্রিতে পাওয়া যায় না, এখানে বড় অঙ্কের একটা টাকা খরচ হচ্ছে। তো অনেকের সাথে যে চুক্তি হয়েছে তার বাহিরেও এক্সট্রা কিছু টাকা যাচ্ছে, যার কারণে অনেকেই হয়তোবা ইতালি যাওয়ার সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছে। এখন বড় সবচেয়ে যে সমস্যাটা, যে নুরুস্তা হওয়ার পরেও ইতালিতে এখন অনেকে যেতে পারবে না, অনেকের নুরুস্তা হওয়া সত্ত্বেও অনেকে জানবেই না যে তার নুরুস্তা হয়েছে, কিন্তু তার নুরুস্তা হয়েছে, তাকে জানানোই হবে না। কেন জানানো হবে না জানেন? জানানো হবে না এই জন্য, এখন বর্তমানে ইতালিতে অনেক উকিল, অনেক মালিক সরকারের চোখে, মানে আইনের চোখে পড়ে গেছে, যারা বিশেষ করে প্রতি বছর শত শত নুরুস্তা নিয়ে কাজ করছে, ইতালি ভিসা নিয়ে কাজ করছে তারা। যেমন একটা কথা কিন্তু আমরা ভালো মতোই জানি, ইতালিতে আমরা আবেদন করতে গেলে একজন উকিল ধরি, উকিল একজন মালিক ধরে, মানে একজন মালিকের সাথে উকিলের সাথে চুক্তি হয় যে আমাকে এই লোকটাকে বাংলাদেশ থেকে এনে দিবা, তোমাকে আমি এত টাকা দিব। আসলে ওই কোম্পানিতে শ্রমিকের কোনো প্রয়োজন নাই, শুধু শুধু একজন লোক নিবে মালিক টাকা খাওয়ার জন্য, এরকমটাই হচ্ছে। এটা যদি আমরা সহজ ভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো, পিছনে যত লোক ইতালিতে গেছে কোনো লোকেই ওই মালিকের কাজ করতে পারে নাই, বা মালিক তাকে কাজে নেয়নি।
শত শত লোক এগ্রিকালচার ভিসায় গিয়ে চাইছে সেই মালিকের কাজ করে প্রথম সৌজন্য বের করতে, মালিক কাজে নেয়নি। কারণ মালিকের দরকার ছিল টাকা, টাকার সাথে চুক্তি হয়েছে আপনাকে ইতালি নিয়ে দিবে, আপনাকে ইতালি নিয়ে দিছে, এখন আর মালিকের সাথে চুক্তি নেই। কিন্তু এই বছর যেই কঠোর হতা হয়েছে, এই বছর যেই সরকারি দিক থেকে আইনি ভাবে চাপ আসতেছে, তো এই দিক থেকে অনেক মালিকরা, অনেক উকিলরাই এই বছর নুলুস্তা হওয়া সত্ত্বেও সেই সমস্ত কর্মচারীকে নিতে রাজি হবে না। অনেকের নুলুস্তা হইলেও তাকে জানাবে না, কারণ এখন তো আগের মতো আপনি ইতালিতে গিয়ে তারপর আপনাকে ছাইড়ে দিবে এরকম হবে না। যদি কেউ একটা লোক ইতালিতে যাওয়ার পরে এখন বর্তমানে থানায় গিয়ে মামলা করতে পারে যে ওই মালিক আমাকে এখন কাজের জন্য নেয় নাই, তাহলে এখন তাদের 12টা বেজে যাবে, ওই উকিলের 12টা বেজে যাবে। যার কারণে এখন বর্তমানে অনেক উকিলরা আছে, অনেকের যাদের সাথে এরকম চুক্তি হয়েছে, টাকার লেনদেন হয়েছে মালিকদের সাথে। আর ইতালিতে 99% মালিকদের সাথে টাকা পয়সার লেনদেন হয়। তো এই যে যাদের নুলুস্তা হবে এরকম ধরনের টাকা পয়সা লেনদেনের চুক্তি হয়েছে, আমি মনে করি তাদের নুলুস্তা হওয়ার পরে প্রায় 99% উকিলরা বা 99% মালিকরাই এই নুলুস্তা হওয়া সত্ত্বেও তাদেরকে জানাবে না। এক নাম্বার বিষয়টা হলো যে এখন বর্তমানে আলেজ্য অনেক কিছু, অনেক নিয়ম কানুন চেঞ্জ হওয়ার কারণে, অনেক কঠোরতা হওয়ার কারণে 2 থেকে 3 লাখ টাকা বেশি দেওয়া লাগতেছে জনপ্রতি আগের যে চুক্তি হয়েছে তার চাইতে। এখন এই কারণে নুলুস্তা হওয়া সত্ত্বেও অনেকে নিজ ইচ্ছা ভাবে যাইতে চায় না, আবার অনেকে বলে ভাই 2-4 লাখ বেশি লাগলো আমি ইতালি যাব। আরেকটা বিষয় হলো সর্বশেষ 3 নাম্বার, সেটা হলো এখন বর্তমানে ইতালিতে অবৈধভাবে থাকাটা আসলে আমাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এগ্রিকালচার ভিসায় গিয়ে আমরা আগে যেমন থেকে যাইতাম, সেই দিক থেকে এখন বর্তমানে অনেক কঠোরতা হয়ে যাচ্ছে। এখন এই কারণেও অনেকে ভাবতেছে ইতালি যাব না, অনেকে আবার ভাবে না ইতালিতে গিয়ে স্পেন যাব, এই দেশে যাব, ওই দেশে যাব। আমি আমার কথা বলি, আমার এই বছর বা 2023-এর ডিসেম্বরে আবেদন করার অনেকের এই নুলুস্তা হয়নি, তাদের মধ্যে আবারও প্রায় 12-13 জন এই বছর আমার কাছে আবেদন করতে দিচ্ছে। তাদের মধ্যে প্রায় আলহামদুলিল্লাহ 5টা নুলুস্তার মেল আসছে। তাদের মধ্যে মানে আমি তাদেরকে এই বিষয়টা জানানোর পরে যে ভাই এখন যদি আপনাদের নুলুস্তা নিতে হয় কমপক্ষে 1 থেকে 2-3 বছর আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। কারণ এখন বর্তমানে আগের মতো নাই। এখন আপনার অ্যাপয়েন্টমেন্ট নিবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে জমা দিবেন, জমা দেওয়ার পর কত বছর পরে আপনাকে ভিসা দেয় সেটা আমার বলার কোনো অধিকার নেই বা আমার বলার কোনো অপশন নেই। কারণ পিছনে যেই পাসপোর্ট গুলো জমা দেওয়া তাদেরকেই 1 বছর 1.5 বছরের মধ্যে ভিসা দিতেছে না। এখন যারা নুলুস্তা জমা করবে তারা যে 2-4 মাসে 5 মাসে পাওয়া যাবে এটার গ্যারান্টি। সো আমি অগ্রিম তাদেরকে বলে দিছি ভাই আপনি নুলুস্তা নিতে পারেন, যেহেতু আপনাদের সাথে চুক্তি হয়েছে ভিসা পাওয়ার পরে টাকা, তবে 2 থেকে 3 বছর আপনাদের সময় লাগতে পারে, এখানে আমার কোনো হাত নেই। তাদের মধ্যে একজন ভাই এত বছর সময় নেওয়ার আমার পারবো না, এতদিন সময় নিতে পারবো না, তখন কি করার আছে আর। তো যাই হোক, এই কারণেই বললাম অনেকের নুলুস্তা হওয়া সত্ত্বেও ইতালি যাওয়ার স্বপ্ন এখন আর পূরণ হচ্ছে না, কারণ অনেক নিয়ম কানুন পরিবর্তন, অনেক কিছু পরিবর্তন। এখন একটা কথা সর্বশেষ বলি, যারা বিশেষ করে এগ্রিকালচার ভিসায় ইতালি যেতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা ইতালিতে যাওয়ার পরে ইতালিতে থাকার চিন্তা ভাবনাটা করেন না। ইতালি থেকে আপনারা পর্তুগাল বা স্পেন আশেপাশের কোনো দেশে, ইউরোপে, সেসব দেশে চলে যাবেন। আশা করি খুব ভালো কিছু করতে পারবেন। এবং স্পেন গেলে আপনারা 3 বছরে 100% কাগজ পাবেন। পর্তুগালে গেলে 6 মাসের ভিতরে কাগজ পাবেন। 3 বছরের ভিতরে আপনারা, যেটা মোটামুটি আমরা জানি যে আপনারা একেবারে কার্তা সৌজন্য পেয়ে যাবেন পর্তুগালে, যেটা আমি স্বাভাবিকভাবে জানি, বাকিটা পরবর্তীতে জানি না যে ওখানে নিয়ম কানুন কি, যতটুকু ভাই ব্রাদারের কাছ থেকে শুনছি বা জানছি। তো যাই হোক, আপনারা ইতালিতে যাওয়ার পরে বিশেষ করে এগ্রিকালচারে আপনারা চেষ্টা করবেন আশেপাশের কোনো রাষ্ট্রে ঢুকে যাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও।